বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে কিনা। কারণ আপনি যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার আধার কার্ডটি আবার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, যার ফলে আপনার আধারের সাথে লিঙ্ক সমস্ত পরিষেবা কিন্তু আপনি আর পাবেন না। যেমন ব্যাংক অ্যাকাউন্ট, গ্যাসের সাবসিডি, এরকম বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু আপনি আর পাবেন না। তাই সময় থাকতে আপনাকে আপনার আধারের সাথে ডকুমেন্ট আপডেট করতে হবে এবং এই ডকুমেন্ট আপডেট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা যাচ্ছে এবং সরকার থেকে এই ডকুমেন্ট আপডেটটা কিন্তু আবারও ডেট বাড়িয়ে দিয়েছে। আপনার 14 জুন 2024 পর্যন্ত আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে বাড়িতে বসেই আপনার আধারের সাথে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা মূলত দুটো পার্টে দেখাবো আমি। প্রথম পার্টে দেখাবো অনলাইন থেকে আপনি খুব ইজিলি সহজভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট প্রয়োজন আছে কিনা। কারণ সবার কিন্তু আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন নেই। তো যাদের আছে শুধুমাত্র তাদেরকেই এই ডকুমেন্ট আপডেটের কাজটা করতে হবে, আর যাদের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন নেই তাদেরকে কিছুই করতে হবে না। তো অনেক রয়েছেন যারা কনফিউজের মধ্যে রয়েছেন, বুঝতে পারছেন না যে তার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের দরকার আছে কি নেই। ধরেন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার দরকার নেই, তবুও অনেকে রয়েছেন আপডেট করে দিচ্ছেন। সো এরকম ভুল করবেন না, যেটা আপনার কাছে যখন চাওয়া হবে সেটাই দেবেন, যেটা আধার ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ার বলে দিয়েছে। যদি কোনো ব্যক্তি সঠিক সময়ে আধার ডকুমেন্ট আপডেট না করে তাহলে ইন ফিউচার ভবিষ্যতে গিয়ে কিন্তু তার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা রয়েছে কিনা। তো আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না সেটা জানার জন্য সবার আগে আপনি চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে। সো এখানে আসার পর জাস্ট নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, চেক আধার ডকুমেন্ট আপডেট স্ট্যাটাস অনলাইন বলে। এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলেই আপনার কাছে একটা এরকম পেজ খুলে যাবে। সো এইখানটাতে যেটা করতে হবে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। আপনার চাইলে আপনার চেক করতে পারেন, আপনার পরিবারের চাইলে আপনার পরিবারের চেক করতে পারেন। যার আপনি চেক করবেন যে আধারে ডকুমেন্ট আপডেটের দরকার আছে কিনা তার আধার নাম্বারটা এখানে বসাবেন। তো সিম্পলি আমি এখানে একটা আধার নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন দেখে দেখে এটা এখানে টাইপ করবেন। তো সিম্পলি আমি এটা দেখে দেখে টাইপ করে দিলাম। তারপরে এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন প্রসিড রয়েছে, সিম্পলি এখান থেকে প্রসিডের উপরে একবার ক্লিক করে দেবেন। একবার ক্লিক করার পর একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ঠিক আছে, এই পেজটা লোডিং নিতে একটু টাইম নেয়, তাই আপনাদেরকে বলবো আপনারা একবারে যদি না দেখায় তো আবার পেজটা কেটে দিয়ে নতুনভাবে ট্রাই করুন। তো দেখুন যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ খুলবে। ঠিক আছে, দেখুন এখানে একটা রাইট চিহ্ন থাকবে আর এখানটায় আপনার আধার নম্বর থাকবে। ঠিক আছে, এবার দেখুন, এবার এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে যে এটা আপনারা ইগনোর করুন যে আধার ভেরিফিকেশন কমপ্লিট, মানে আমরা এখানে আধারটা ভেরিফাই করলাম, সেই প্রসেসটা এখানে কমপ্লিট হলো। এবার নিচে দেখুন এখানে যার আপনি আধার চেক করলেন তার এজ কত, 70 থেকে 80 বছরের মধ্যে এজ রয়েছে এনার। জেন্ডার ইনি হচ্ছে ফিমেল এবং স্টেট রয়েছে ইনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং মোবাইল নাম্বার ইনার লিঙ্ক থাকলে এখানে দেখাবে সেটা, আর লিঙ্ক না থাকলে এখানে নুল দেখাবে। এবার দেখুন এই নিচে এখানটায় কিছু লেখা রয়েছে। তো এই লেখাটা কি রয়েছে? এই লেখাটা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট আপডেট, মানে এই আধার কার্ডটাতে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে। এটা আধার ডিপার্টমেন্ট থেকে আপনাকে ক্লিয়ার বলে দিয়েছে। এবার যদি আপনি ডকুমেন্ট আপডেট না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। আধার কার্ডের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনার আধার কার্ডকে এখানে আধার ডিপার্টমেন্ট থেকে ডিঅ্যাক্টিভেট করে দেবে, কারণ আপনি আধারের কথা মতো ডকুমেন্ট আপডেট করেননি। এবার আধার এখানে জানতে চেয়েছে যে এই ব্যক্তি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। বেঁচে থাকলে তার ডকুমেন্ট আপডেট করুন এখানে। ঠিক আছে, তো এখানে ডকুমেন্ট আপডেটে দুটো জিনিস করতে হচ্ছে মূলত। এখানে প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে, মানে আপনার পরিচয়পত্র একটা আপলোড করতে হবে। সেটা হতে পারে আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, প্রচুর ডকুমেন্ট রয়েছে, একটু পরেই আপনাদেরকে দেখাবো, সেটা আপলোড করতে পারেন। আর আরেকটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেসটাও আপনারা একই জিনিস, ওই ভোটার কার্ড, আধার কার্ড তো হবে না, এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, এরকম অনেক
রয়েছে সেগুলো আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন তো, যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কিনা। তো এখানে এই লেখাটা আসা মানেই ডকুমেন্ট আপডেট করতে হবে। কিভাবে করতে হবে একটু পরে দেখাচ্ছি। তার আগে এবার দেখাই, ধরুন আপনি অলরেডি আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে ফেলেছেন, বা আপনার আধার কার্ডে রিসেন্টলি কোনো আপডেট কারেকশন করেছেন, তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট এখানে করতে হবে কিনা। তো সেই একই জিনিস আপনি আগের পেজে চলে আসুন। আসার পর আপনি এখানে আবার ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার কাছে আবার এই পেজটা খুলবে। এবার এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দিন, যে আধার নাম্বারটা আপনি চেক করতে চাইছেন। তো এখানে আমি ক্যাপচা কোড দিলাম, দেওয়ার পরে আবারও একই রকমভাবে প্রসিড করলাম, এবং প্রসিড করার পর আবারও একই রকমভাবে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আগেই বলেছি ওয়েবসাইটটা প্রচুর স্লো কাজ হয়, তাই আপনারা একটু ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন। এই দেখুন, একটু অপেক্ষা করার পরই কিন্তু আপনার কাছে এরকম পেজ খুলে যাবে। তো এই আধার কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস আগের মতনই চলে আসলো, এবং এই নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কোনো কিছু রিমার্ক লেখা নেই। তার মানে এই আধার কার্ডে কোনো রকমের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন নেই। তো আপনারা আগে প্রথমে এইভাবে চেক করে নেবেন যে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন আছে কি নেই। তো আমি আপনাদেরকে দুটো দেখালাম, একটা আধার কার্ড দেখালাম যেটাতে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে, আর একটা আধার কার্ড দেখালাম যেটাতে ডকুমেন্ট আপডেটের কোনো এখানে দরকার নেই। এবার খুব সিম্পল ব্যাপার, আপনার যদি এখানে ডকুমেন্ট আপডেটের কোনো মেসেজ না থাকে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, ডকুমেন্ট আপডেটের কোনো দরকার নেই। আর যদি আপনার আধার কার্ডে দেখায় যে ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে তাহলে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই ডকুমেন্টটা কিভাবে আপনারা আপডেট করবেন। তো বন্ধুরা, আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনি আবারও চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর নিচে একটু স্ক্রল করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে, আধার ডকুমেন্ট আপডেট অনলাইন বলে। সিম্পলি আপনি এই লিঙ্কে ক্লিক করে নেবেন। এই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ খুলবে। এখান থেকে আপনি সিম্পলি এই লগ ইন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানটায় আপনি যে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তো আধার নাম্বার দেওয়ার পর এই যে নিচের ঘরে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এখানটায় এই যে ছবিটায় যে সমস্ত লেখাগুলো থাকবে পাশে পাশে দেখে দেখে টাইপ করবেন। তো আমি এখানে দেখে দেখে টাইপ করে দিচ্ছি। ছোটো হাতের থাকলে ছোটো হাতের দেবেন, বড় হাতের থাকলে বড় হাতের দেবেন। দিয়ে জাস্ট এখানে লগ ইন উইথ ওটিপির ওপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার্ড ফোন থাকবে, মানে এই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকবে। এই দেখুন, এবার কিন্তু এখানে সাকসেসফুলি জেনারেটেড অন টাইম পাসওয়ার্ড ওটিপি চলে গেছে আমাদের ফোনে। এবার এখানটায় আমাদেরকে ওটিপিটা বসাতে হবে। তো আপনি আপনার ফোন চেক করে নেবেন, ফোনে ওটিপিটা ঢুকবে। ওকে, ওটিপি দেওয়ার পরে জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, এই পেজটা লোডিং নিতে একটু সময় নেয়, তো আপনারা একটু অপেক্ষা করে যাবেন। তো এরপর আপনাকে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট রয়েছে, সিম্পলি এই ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করবেন, তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। এরপর এরকম আসবে, আবারও আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এবার কিন্তু আপনার এখানে ডিটেল চলে আসবে, ঠিক আছে। এবার ডকুমেন্ট আপডেট করার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে যে ডকুমেন্টটা আপলোড করবেন সেই ডকুমেন্টটাই যাতে এই জিনিসগুলো থাকে। যেমন আপনি নেমের প্রুফ হিসাবে যে ডকুমেন্ট আপলোড করছেন সেই ডকুমেন্টে যেন আপনার এই নামই থাকে, এবং অ্যাড্রেস প্রুফের জায়গাতে আপনি যে ডকুমেন্ট আপলোড করছেন সেই ডকুমেন্টে যাতে অ্যাড্রেসটা এরকমই থাকে, ঠিক আছে। তো এখানে আপনি নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করবেন, টিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে বলে দিচ্ছে ডকুমেন্ট হতে হবে 2 MBর মধ্যে, এবং ডকুমেন্টটা জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, এসব নিয়ে ভাবতে হবে না আপনাদেরকে। আপনি জাস্ট নিচে আসবেন, নিচে আসার পর প্রথমে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনার পরিচয়পত্র। তো এখানে প্রচুর লিস্টের নাম রয়েছে পরিচয়পত্রের, তো এখানে আপনার যেটা থাকবে আপনি সেখানে এটা আপলোড করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই এখানে ভোটার কার্ড করুন, কারণ ভোটার কার্ড সবার কাছে রয়েছে। তো ভোটার কার্ড এখানে সিলেক্ট করবেন, করে এখান থেকে আপনাকে বলে দিয়েছে যে ভোটার কার্ডের নাম যেন সেম থাকে। ওকে, তো এবার আপনাকে এখানে ক্লিক করে ভোটার কার্ডটা আপলোড করতে হবে। তার আগে এখানে আপনারা যে ভোটার কার্ড ফোন থেকে ছবি তুলবেন, আপনার ভোটার কার্ডের নিশ্চয়ই 2 দিক রয়েছে, সামনের দিক এবং পিছনের দিক। তো অনেকেই সামনের দিক পিছন দিককে একসঙ্গে করতে পারেন না, পিডিএফ করতে পারেন না। চলুন আগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা একটা পেজের মধ্যে আনবেন। তো গাইজ, আপনাদের সুবিধার জন্য এখানে আমি একটা দেখুন ভোটার কার্ডের সামনের দিকে ছবি তুলে রেখেছি, এটা ডেমো একটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ অরিজিনাল কারো ডিটেলস তো এখানে দেখানো যাবে না অনলাইনে, তাই ডেমো একটা করে রেখেছি। এটা হচ্ছে সামনেকার পেজ,
এবং আরেকটা রয়েছে দেখুন ভোটার কার্ডের পিছনের পেজ। এবার এই দুটো ভোটার কার্ডের ছবিকে আমরা চাইছি একটা পেজে পিডিএফ করতে, সেটা কিভাবে করবেন? সেটা করা খুবই সহজ। সেটা করার জন্য আপনি আবারও আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডকুমেন্ট মার্জ পিডিএফ। আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, আপনার কাছে একটা এরকম পেজ খুলবে। এবার কি করবেন, এখানটায় আপনি আপলোড ফাইলে ক্লিক করবেন। যদি মোবাইল থেকে করেন তো আপলোড ফাইলে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি খুলে যাবে, আর কম্পিউটার থেকে করলে আপলোড ফাইলে ক্লিক করবেন তো আপনার কম্পিউটারের গ্যালারি খুলে যাবে। তো এখান থেকে এই দুটো ফাইলকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, একসাথে সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে কি হবে, এই দেখুন আপনার ফাইল দুটো পাশাপাশি এখানে চলে আসলো। এবার নিচে কম্বাইনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে এই দেখুন ফাইলটা পিডিএফ হয়ে গেল এবং এই দেখুন দুটো ফাইল একটা পেজের মধ্যে চলে আসলো। ব্যাস এভাবেই আপনারা করে নেবেন কাজটা, ঠিক আছে। এবার চলুন আমরা আমাদের কাজটা কমপ্লিট করি। তো এখান থেকে যে ভোটার কার্ড রয়েছে এখান থেকে আমরা আমাদের ভোটার কার্ডটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। দেখুন ভিউ ডকুমেন্ট আর আপলোডে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যে ভোটার কার্ড রয়েছে সেটা এখান থেকে আমরা আপলোড করব। আপলোড করলেই দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে আপনার এটা সবুজ হয়ে যাবে, তার মানে আপলোড হয়ে গেল। এরপর একই রকম দেখতে পাচ্ছেন নিচে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানেও আপনারা ভোটার কার্ডই সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করে দেবেন। ভোটার কার্ড চাইলে ভোটার কার্ড করতে পারেন, না হলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডেরও অপশন রয়েছে, সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন, যেটা আপনার এখানে সুবিধা হবে। তো দেখুন এখান থেকে আমি রেশন কার্ডটা আপলোড করে দিলাম, এটাও এখানে গ্রিন হয়ে গেল। এরপর এখানে টিক করব, টিক করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট করার সঙ্গে সঙ্গেই বলবে আপনি একবার কনফার্ম করে নিন সব কিছু এক্স্যাক্টলি ম্যাচ রয়েছে কিনা, তারপরে ওকে করুন। ওকে করলেই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে, দেন তারপরে সাবমিট। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার এখানে রাইট চিহ্ন চলে আসবে এবং আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট হয়ে যাবে এবং এখানে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে। আপনারা চাইলে এই স্লিপটা ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তী সময়ে আপনারা এই যে এসআরএন নাম্বার রয়েছে এটাই অ্যাকনোলেজমেন্ট স্লিপে দেখতে পাবেন, সেটা কপি করে আপনারা চেক করতে পারবেন স্ট্যাটাস যে আপনার এটা হলো কি হলো না, ঠিক আছে। তো এভাবেই খুব সহজে আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন।